সুইজারল্যান্ড। রাইটিং টাস্ক 1 এর আগে আমরা পার্থক্যের উপর একটি ক্লাস নিয়েছিলাম এন্ড আজকে আমরা নিব লাইন চার্ট। লাইন চার্টের ক্লাস শুরু করার আগে কিছু বেসিক ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো মনে রাখবেন যে কোনো লাইন চার্টের মধ্যে যদি কম থেকে বেশিতে থাকে এরকম সিচুয়েশনকে আমরা বলবো আপওয়ার্ড ট্রেন্ড। যদি শুরুতে বেশি থাকে এবং এন্ডিং হয় কমে দিয়ে তাহলে এটাকে আমরা বলবো ডাউনওয়ার্ড ট্রেন্ড। আবার যদি কোনো সিচুয়েশনে এরকম থাকে যে একদম কনস্টেবল অবস্থা বা কোনো চেঞ্জ থাকে না, চেঞ্জ করে না, তখন সেটাকে আমরা বলি কনস্ট্যান্ট। এইরকম বলা হয়ে থাকে। এই হচ্ছে লাইন চার্টের কিছু বেসিক ধারণা। এই ওয়ার্ডগুলো সাধারণত আমরা লাইন চার্টের ক্ষেত্রে ইউজ করতে পারি। লাইন চার্টে আবার আমরা আরো কিছু ওয়ার্ড ইউজ করতে পারি টাইম ফ্রেজিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে ওভার দ্য পিরিয়ড অফ, আবার বলতে পারি থ্রুআউট দ্য পিরিয়ড, আবার বলতে পারি ওভার দ্য গিভেন পিরিয়ড। এগুলাকে স্পেশালি টাইম মেনশনিং এর ক্ষেত্রে লাইন রাখে। আর বাকি যেগুলো আছে ওগুলো লিখতে পারেন। আজকে এটা আমরা আস্তে আস্তে যখন করবো আমরা লাইনটা সলভ করবো তখন দেখে নেব। এগুলো হচ্ছে কিছু বেসিক ধারণা লাইন রাখতে। এখন আসেন আমরা আমাদের লাইন গ্রাফ চলে আসি। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই একটি লাইন গ্রাফ দেখতে পাচ্ছেন। লাইন গ্রাফে বলা হয়েছে যে এভারেজ মান্থলি টেম্পারেচার তিনটে কান্ট্রিগুলো হচ্ছে প্যারিস, দুবাই এবং সিডনিতে, যেটা সেলসিয়াসে মেজার করা হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমরা এই লাইন গ্রাফটাকে আমরা লিখবো। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন শুরু করব। তো ইন্ট্রোডাকশন স্টার্ট করব দি লাইন গ্রাফ প্লাস ফিক্স বলে। করতেছে দি পার্সেন্টেজ অফ হলে পার্সেন্টেজ অফ, নাম্বার অফ হলে নাম্বার অফ, অ্যামাউন্ট অফ হলে অ্যামাউন্ট অফ। এটা যেহেতু এই তিনটাতের মধ্যে একটাতেও দেওয়া নাই, এটা হচ্ছে কি আমাদের মানতে দেওয়া আছে। টেম্পারেচার বলা হচ্ছে কোনো পার্সেন্টেজ বা নাম্বার না, সো আমরা লিখব যে দি মান্থলি টেম্পারেচার। এই টেম্পারেচারটা তিনটা ডিফারেন্ট কান্ট্রিতে না, যেহেতু আমাদের কোশ্চেনে সিটিজ এর কথা মেনশন নাই, সো আমরা এখন সিটিজ এর কথা মেনশন করব। এই তিনটা জায়গায় আমাদের মান্থলি টেম্পারেচারটা দেখানো হচ্ছে। এখন এই ব্যাপারটা এখন কিসে দেয়া আছে? পার্সেন্টেজে তো দেয়া না, অ্যামাউন্টেও দেওয়া না, নাম্বারে দেওয়া না, এটা দেয়া আছে কোথায়? সেলসিয়াস। ওকে, এখন আসছি আমাদের অবরোধে আমরা একটু দেখেন তো এখানে যে প্যারিস এন্ড দুবাই আপওয়ার্ড ট্রেন্ডে ছিল না, কারণ কম থেকে বেশি হলে সেটাকে আমরা বলি আপওয়ার্ড ট্রেন্ড, আর বেশি থেকে কম হলে সেটাকে আমরা বলি ডাউনওয়ার্ড ট্রেন্ড। সো কম থেকে বেশি ছিল তাহলে এটা বলবো আপওয়ার্ড ট্রেন্ড। প্যারিস এন্ড দুবাই থেকে আপওয়ার্ড ট্রেন্ড হয়েছে এবং আমাদের সিডনি থেকে ডাউনওয়ার্ড ট্রেন্ড মেনটেন করছে, তাই না? আচ্ছা, এখন আমরা ওভারঅল ইট ইজ ক্লিয়ার দিয়ে স্টার্ট করব। এক একজন রাইটার এক এক রকম ভাবে আপনাদের ওভারঅল স্টার্ট করে, আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে স্টার্ট করবেন। আমি কিন্তু সহজ উপায়ে স্টার্ট করলাম। কি ক্লিয়ার? প্যারিস এন্ড দুবাই বেশি ছিল, তাই না? আচ্ছা, এখন লিখবো শোড লিখতে পারেন, এক্সপেরিয়েন্স লিখতে পারেন, উইটনেস লিখতে পারেন, আমরা শোড লিখলাম। প্যারিস এন্ড দুবাই showed an upward trend। আচ্ছা, কিছু ফ্লাকচুয়েশন ছিল না, ফ্লাকচুয়েশন হয়েই তো এটা হচ্ছে, তাই না? কিছুটা নাম পড়ছিল, তাই না? এই ব্যাপারটা একটু মেনশন করতে হবে, উইথ সাম ফ্লাকচুয়েশনস। ওভারঅলে আর কি আমরা মেনশন করলাম। আচ্ছা, ওভার দ্য গিভেন পিরিয়ড মানে যে সময়টা দেওয়া আছে ওই সময়। এখন আমরা লস্ট ট্রেন্ডটা লিখব। লস্ট ট্রেন্ড লিখার আগে আমরা এখানে ওয়াই কমা দিয়ে ওয়াই লিখে নিব, যাতে একই সেন্টেন্সে আমাদের অবলোডটা হচ্ছে। আচ্ছা, সিডনি কি করছে? সিডনি আমাদের ডাউনওয়ার্ড ট্রেন্ড এক্সপেরিয়েন্স করছে ওভার দ্য সেম টাইম, একই সময়। আমাদের ইন্ট্রো লেখার নিয়ম হচ্ছে প্রথমে হাইয়েস্টটা, তারপর হচ্ছে লোয়েস্টটা।
তারপর হচ্ছে যদি টাইম মেনশন থাকে টাইম, আর যদি প্লেস মেনশন থাকে প্লেস, এরকম লিখতে হবে। ঠিক আছে? আর ইন্ট্রোডিউস সেন্ট কিন্তু মনে রাখবেন ওভারঅলি কখনো কোনো অ্যামাউন্ট বা পার্সেন্টেজ অথবা নাম্বার, কত পার্সেন্ট, কত নাম্বার, কত অ্যামাউন্ট, এসব কিছুই উল্লেখ হবে না। ওকে, ওভারঅলি এরকম কিছু উল্লেখ করা হবে না, শুধু সালটা বলবেন, প্লেসটা বলবেন যদি থাকে আর কি। আর কোন ক্যাটাগরির কথা বলছি, ক্যাটাগরির নাম বলবেন। আমাদের ক্যাটাগরি হচ্ছে সিডনি, দুবাই এন্ড প্যারিস। ওকে, এখন আমরা চলে যাব আমাদের বডি গ্রাফে। বডি গ্রাফে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুরুর দিকে আমাদের ছিল 5 ডিগ্রি সেলসিয়াস, তাই না? প্যারিসে, আবার দুবাইয়ে ওইটা ছিল 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তাই না? তাহলে আমরা স্টার্ট করলাম। তো শুরুতে কি ছিল, এটা বিগিনিং, আমাদের বারবার ইয়ার, ইন দা ইয়ার, ওভার দা পিরিয়ড, ফ্রম অত টু অত, বিটুইন, এগুলো বারবার আমাদের রিপিট করতে হয় না। তো বারবার যাতে রিপিট করা না লাগে তার জন্য একটা ডিফারেন্ট স্টাইলে স্টার্ট করলাম। সেটা হচ্ছে এট দা বিগিনিং বলার সাথে সাথে আপনাকে টাইম পিরিয়ড মেনটেন করতে হচ্ছে না। তো এট দা বিগিনিং, শুরুতেই কি ছিল, এট দা বিগিনিং অফ দা ইয়ার, বছরের শুরুর দিকে, the temperatures in the space temperatures কত ছিল, 5 ডিগ্রি ছিল না? আচ্ছা, মনে রাখবেন স্টুডেন্ট 5 ডিগ্রি ছিল। মনে রাখবেন যখনই কোনো সেকশন এরকম থাকবে যে একদম সমান সমান থাকবে, তাহলে এখানে 5 ডিগ্রি সেলসিয়াস আর এখান থেকেই শুরু হবে, তাহলে এটা হচ্ছে এক্সাক্ট পয়েন্ট। এক্সাক্ট পয়েন্টে আপনারা স্টুডেন্ট বলে উল্লেখ করতে পারবেন। আচ্ছা, 5 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস ছিল না? whereas in Dubai, আমরা এখন দুবাইয়ের কথা বলবো, it was approximately কত ছিল, 20 ডিগ্রি, আমাদের 20 ডিগ্রির মতো ছিল, তাই না? এখন বলবো from February to June। আচ্ছা, শুরু মানে জানুয়ারি কথা বলা শেষ, ফেব্রুয়ারিতে স্টার্ট করলাম, from February to June। ফেব্রুয়ারি থেকে জুনে কি হচ্ছে, এইভাবে কিভাবে ডিফারেন্ট স্টাইলের সেন্টেন্স স্ট্রাকচার লেখা যায় তার একটা ক্লাস আমি অবশ্যই নিব, আর সেটা যখন নেওয়া হবে আপনাদের পেজে আপডেট জানানো হবে। সো এখন আমরা ফেব্রুয়ারি থেকে জুনে এক্সপ্লেনেশন দেব। তো এখন আমরা দেখব যে ফেব্রুয়ারি থেকে জুনে দুবাই এবং প্যারিসে কি হয়েছে। ফেব্রুয়ারি থেকে জুন temperatures in Paris, আপনারা একটু ভালো করে দেখেন লিস্টে যে প্যারিসে টেম্পারেচার রাইজ করছিল না, ফেব্রুয়ারি থেকে জুন একদম বাড়ছিল না। আচ্ছা, 6 ডিগ্রি থেকে 6 ডিগ্রি থেকে কোথায় আসছে, নিয়ার 6 ডিগ্রির কাছাকাছি ছিল না? তো প্যারিসের টেম্পারেচার ইনক্রিজ হয় নিয়ার 6 ডিগ্রির কাছাকাছি ছিল। তো 6 ডিগ্রি থেকে কোথায় গেছে, 20 ডিগ্রি, এরকম ছিল না ফেব্রুয়ারি এন্ড জুনে। এখন আমরা লিখব সিমিলারলি, একই ভাবে দুবাই কি হইছে, কিভাবে দুবাই থেকে রাইজ করছে। আচ্ছা, মনে রাখবেন যে কোন কান্ট্রির ক্ষেত্রে অবশ্যই স্পেলিং এর ফার্স্ট ওয়ার্ডটা আমাদেরকে ক্যাপিটাল লেটারে দিতে হবে। এখন দুবাইয়ের টেম্পারেচার আমরা এত থেকে এত হইছে এরকম লিখছিলাম, তখন আমরা লিখবো যে কতটুকু বাড়ছে, মানে ধরেন এখানে যদি 10 থাকে আর এখানে যদি 30 হয় তাহলে কতটুকু বাড়ছে সেটা বলবো। তাহলে 20 ডিগ্রি বাড়ছে, তাই না? এরকম ইকুয়ালিটি। সো দি টেম্পারেচার ইন দুবাই রোজ করা হয়েছিল, রোজ বাই কত ডিগ্রি দেখেন তো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুবাইয়ের টেম্পারেচার ফেব্রুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত 15 ডিগ্রির মতো বাড়ছে না, একটু খেয়াল করে দেখেন তো। ডিগ্রির মতো একটা গ্যাপ ছিল, তাই না? একটু বাড়ছে, কত মাসে বিটুইন ফেব্রুয়ারি টু অগাস্ট। ওকে, তারপর কি লিখবো, ডিউরিং দ্য পিরিয়ড থেকে স্টার্ট করলাম, কারণ আগে লিখলাম ফ্রম টু
এর আগে লিখছিলাম এটা বিগিনিং অফ দ্য ইয়ার, এখন স্টার্ট করব ডিউরিং দ্য পিরিয়ড অফ জুন। ডিউরিং দ্য পিরিয়ড অফ, আচ্ছা আমরা তো ফেব্রুয়ারি জুন আর ফেব্রুয়ারি টু অগস্ট বলা শেষ, তাহলে কি বাকি আছে? আমাদের বাকি আছে যে অগস্ট থেকে ডিসেম্বর দুয়ে কি আমাদের চেঞ্জ হয়েছে। এবার আমাদের বাকি আছে হচ্ছে কি আমাদের জুলাইয়ের অগস্ট টু ডিসেম্বর পর্যন্ত, তাই না? ডিউরিং দ্য পিরিয়ড অফ অগস্ট টু ডিসেম্বর আমাদের দুবাইয়ে দেখেন যে টেম্পারেচারটা ছিল এটা ডিক্লাইন করছে, তাই না? ডিক্লাইন করে এটা একদম লো পয়েন্টে চলে এসেছে, আর এই লো পয়েন্টটা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এরকম ছিল না আমাদের অগস্ট টু ডিসেম্বরে দুবাইয়ের টেম্পারেচারটা একদম ডিক্লাইন করে লো পয়েন্টে চলে আসছে। আমরা ডিউরিং দ্য অগস্ট টু ডিসেম্বর কি হয়েছে? স্টেডি ডিক্লাইন হচ্ছে। ডিক্লাইন কি হয়েছে? রিচিং আ লো পয়েন্ট অফ अराउंड 20 ডিগ্রি সেলসিয়াস। একদম 50 ডিগ্রি চলে আসছে না সেলসিয়াস, ঠিক আছে? একদম এখানে চলে আসছে আমাদের দুবাইয়ের টেম্পারেচার। এই তো আমাদের বডি ওয়ান শেষ। এখন আমরা আমাদের বডি টু শুরু করব। আমরা বডি টু শুরু করব। আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে এটা লিখছি। বডি টু শুরু করব। বডি টু তে দেখেন এখন শুধু সিডনি লাইনটা বাকি আছে, তাই না? স্টার্ট করলাম সিডনি দিয়ে, তাহলে স্টার্ট করলাম ইন কন্ট্রাস্ট বলে, ইন কন্ট্রাস্ট কি সিডনি। আচ্ছা আমরা এখন এটা এক্সপ্লেনেশন করে একটু বুঝে সিডনি কি হয়েছে। সিডনি যে দেখেন প্রথমে ছিল 24 ডিগ্রিজ এর কাছাকাছি আমাদের শুরুর দিকে, মানে জানুয়ারিতে আমাদের ছিল 24 ডিগ্রিজ এর কাছাকাছি। তারপর এটা এই টেম্পারেচারটা কমা স্টার্ট হয়েছে না 24 ডিগ্রি থেকে, তারপরে কমা স্টার্ট করলো না। আচ্ছা তারপর কমে কি হলো? একদম 15 ডিগ্রি নিচে চলে আসলো, তাই না? তাহলে এই কথাটা এখানে আমরা লিখবো। একই লাইনে কিভাবে লেখা যায় একটু দেখুন। Sydney witnessed around 24 degrees, 24 degrees এর মতো সিডনি উইটনেস করেছে। জানুয়ারিতে 24 ডিগ্রিজ এর মতো আমাদের সিডনি উইটনেস হয়েছে, মানে ফেস করছে। আচ্ছা তারপর the temperature then began to drop, কমা স্টার্ট হয়েছিল, তাই না? কমা স্টার্ট হয়ে কি হয়েছে? একদম আমাদের 15 ডিগ্রি নিচে চলে আসছিল না? at less than কত ক্রিটিক্যাল পয়েন্ট, less than 15 degrees। কোথায়? জুলাই এসে একদম 15 ডিগ্রি নিচে চলে আসছে, তাই না? জানুয়ারি থেকে 24 ডিগ্রির মধ্যে ছিল, আর জুলাই এসে 15 ডিগ্রির কাছাকাছি চলে আসছে। আচ্ছা তারপর কি হয়েছে? একদম শেষ মাসে গিয়ে মানে ডিসেম্বরে গিয়ে এটা আবার রাইজ করা স্টার্ট করছে, তাই না? জুলাইয়ের পরে আবার রাইজ করা স্টার্ট করলো না? তার মিনিট কথাই লিখবো যে আফটার দ্যাট যে আমরা স্টার্ট করলাম temperature started to rise again. Temperature started to rise again. কি হয়েছে? end করছে ইয়ারটা, ending the year, at ending the year একদম শেষের দিকে এটা almost 23 degrees এরকম ছিল না? একদম শেষের দিকে এটা 23 ডিগ্রি এর মতো ছিল। এই হচ্ছে কি আমাদের লাইন গ্রাফ। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আপনারা লাইন গ্রাফ কিভাবে লিখবেন। তারপর যখন প্রবলেম হয় আপনাদের লাইন গ্রাফে আপনারা অবশ্যই আমাকে পেজে নক দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেজে দেওয়া আছে, এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার অফলাইন ব্যাচে জয়েন করতে পারেন, আবার আমার সাথে ওয়ান অন ওয়ান কাউন্সেলিং এর জন্য প্রাইভেটও করতে পারেন। দ্যাটস অল, থ্যাংক ইউ।